ক্লাস 4 ছাত্রীকে যৌন নির্যাতন করে খুনের অভিযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ। শনি রবির পরে সোমবারও কুলতলির হাওয়া গরম। বুক খালি করেছে যেন আমি ওর বাবার বুক খালি করব যথাশীঘ্রই। কঠোর থেকে কঠোরতম শাস্তি, দুরন্ত ফাঁসি। 1 সপ্তাহের মধ্যে চাই আমার শাস্তি। শনিবার তুলকালাম, রবিবার গরম, সোমবার উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার কুলতলি। নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনায় উত্তপ্ত কুলতলি। বিচারের দাবিতে দফায় দফায় বিক্ষোভ। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে। টিউশনে গিয়েছিল ক্লাস 4 পড়ুয়া, তারপর আর বাড়ি ফেরেনি। গভীর রাতে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি তাদের মেয়ে যৌন নির্যাতনেরও শিকার। জামা কাপড় মামার বাড়ি থেকে কেনা হয়েছে ওর বাবার কাছ থেকে। যেদিনে মিসিং হয় সেদিনে সকালবেলা জুতো কিনে এনেছিল। শুরু থেকে এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে পরিবার। গ্রামবাসীরাও একই অভিযোগে পুলিশের উপর চড়াও হন। পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কুলতলিতে মোতায়েন করা হয় পুলিশ এবং র্যাফ। পুলিশ পার্টিতে বসেছিল, জমিয়ে আড্ডা চলছিল। আমাদের কথা কোনো গুরুত্ব দেয়নি। ওর বাবা হাতে পায়ে ধরেছিল, কোনো গুরুত্ব দেয়নি। এই ফাঁড়ি পুলিশ যদি আপনাদের কমপ্লেন অভিযোগটা নিত তাহলে কি মেয়েকে জীবিত উদ্ধার করা যেত? 100 বার আমি আশা করছি পাওয়া যেত। যদি ওরা অভিযোগটা নিত অবশ্যই পাওয়া যেত, কিন্তু না, ওরা তো পার্টিতে ব্যস্ত ছিল। দোষীদের যেরকমের শাস্তি চাই, দোষীদের মতনই ওকে ওই একই রকমের শাস্তি চাই। পুলিশ অফিসারকে। গাফিলতির অভিযোগ অবশ্য প্রথম থেকেই উড়িয়ে দিয়েছে পুলিশ। তাদের দাবি তদন্ত ঠিক মতোই চলছে। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি। কে লাশ দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজ কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। পুলিশ প্রশাসন ফ্যামিলির সঙ্গে প্রথম দিনকে থেকে ছিল, আছে আর আগামীকালও থাকবে। আমরা এটাকে এনশিওর করবো, বাবা মা যা বলবে আমরা কিন্তু ওইভাবেই করব, ওইভাবেই এগোবো। আর আমরা এই ক্ষেত্রে যেটা বলতে চাই, এটা একটা মানবিক মুখ। এই ক্ষেত্রে আমি বলতে চাই আমরা এনশিওর করবো উইথিন ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আমরা এটাকে চার্জশিট করে এই কেসটিকে ফাস্ট ট্র্যাক করে দ্রুততায় আমরা এইটাকে বিচার পাবো। যে আমাদের বাচ্চাটার তো মোশমারির ক্যাম্পের ইনচার্জের জন্য বাচ্চাটা তো আমরা হারিয়েছি। পক্স কেস না কি বলে, ওই কেসটা তো দেওয়া হয়নি। ওটা কোর্ট রায় দেবে তবে পুলিশ দেবে। যে ধারায় শাস্তি হবে মোশমারির ক্যাম্পের ইনচার্জের জন্য সেই ধারায় শাস্তি হবে। শুক্রবার রাতেই এলাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত গ্রেপ্তার, তখনও নাবালিকার খোঁজ নেই। গভীর রাতে এক জলাজমির পাশে তার দেহ উদ্ধার হয়। এ নিয়ে শনিবার থেকে কুলতলিতে তুলকালাম। বুক খালি করেছে যেন আমি ওর বাবার বুক খালি করব যথাশীঘ্রই। কঠোর থেকে কঠোরতম শাস্তি, দুরন্ত ফাঁসি। 1 সপ্তাহের মধ্যে চাই আমার শাস্তি। কুলতলি থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আবারও আমরা নজর রাখবো জয়নগরের দিকে, তার কারণ কুলতলিতে নাবালিকাকে নির্যাতন এবং খুনের প্রতিবাদ সেখানে চলছে। রাতেও পথে প্রতিবাদে মহিলারা। সন্ধ্যে থেকেই তারা পথে বসেছিলেন হাতে মোমবাতি নিয়ে। তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। কুলতলির সেই ছবি আপনারা দেখছেন। জয়নগর থেকে সরাসরি হাতে মোমবাতি নিয়ে পথে বসে রয়েছেন এই মুহূর্তে মহিলারা। অন্যদিকে মিছিল চলছে কুলতলির কৃপাখালী গ্রামে, যেখানে হাতে মোবাইলের টর্চ জ্বালিয়ে তারা অন্ধকারের মধ্যে থেকে প্রতিবাদ করছেন। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, দিকে দিকে প্রতিবাদ। কোথাও আমরা দেখছি হাতে মোবাইল জ্বালিয়ে মিছিল করছেন গ্রামবাসীরা, আবার কোথাও হাতে মোমবাতি নিয়ে পথে বসে পড়েছেন মহিলারা। তারা কতক্ষণ চালাবেন এই প্রতিবাদ? এখন তারা স্পষ্ট জানিয়েছেন এই মৃত ছাত্রীর মৃতদেহ যতক্ষণ না পর্যন্ত গ্রামে আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এই প্রতিবাদ চালিয়ে যাবেন। দুপুর 2টো থেকে জমায়েত শুরু হয়েছে এবং 2:30টা থেকে যে অবরোধ, সেই অবরোধের কিন্তু সময় সময় রং বদলেছে, কিন্তু অবস্থান তাদের এখনো পর্যন্ত একই রয়েছে এবং তাদের বিক্ষোভের যে স্লোগান সেটা কিন্তু দুপুর থেকে এখনো পর্যন্ত সেই একইভাবেই তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। সন্ধ্যে নামার পরেই মহিলাদের হাতে মোমবাতি দেখা গিয়েছে, পুরুষদের হাতে মোবাইলের টর্চ দেখা গিয়েছে। কৃপাখালী থেকে গড়ানকাঠির মোড় মহিষমারি পর্যন্ত তারা
রাস্তায় মিছিল করেছেন অন্ধকারের মধ্যে মোবাইলে টর্চ জ্বালিয়ে, তেমনি মহিলারা রাস্তায় বসে রয়েছেন এবং মোমবাতি হাতে তারা বসে রয়েছেন। তাদের একটাই দাবি। অর্পণ, নির্যাতিতা মৃতার দেহ এখনো পর্যন্ত কি গ্রামে এসে পৌঁছেছে? না, এখনো পর্যন্ত গ্রামে এসে পৌঁছায়নি। পুলিশ সূত্র থেকে আমরা যা জানতে পারছি, বারুইপুরে তার মৃতদেহ এখনো পর্যন্ত রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সেখানে কর্ডন করে রাখা হয়েছে। বারুইপুর থেকে আর কিছুক্ষণের মধ্যে রওনা হবে। বারুইপুর থেকে এই কিতাখালী গ্রাম প্রায় 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার গ্রিন করিডোর করা হবে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে অর্থাৎ এখনো নির্যাতিতার দেহ যতক্ষণ না পর্যন্ত গ্রামে ঢুকছে ততক্ষণ এই প্রতিবাদ আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন। আমরা চাইছি যে যাতে সুরক্ষা পাই, আমরা বিচারটা ভালোভাবে পাই। আমার বিচারটা পাওয়ার জন্য আমরা মোবাইল মিছিলে বেরিয়েছি। আমরা এর সুরাহা চাইছি, ধর্ষকের ফাঁসি হোক, এটা আমরা চাই। খনিতে ব্লাস্টিং এর জন্য গাড়িতে ঠাসা বিস্ফোরক, আর সেই গাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ। বীরভূমে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে কয়লা খনি চত্বরের এই ঘটনায় প্রাণ গেল 6 শ্রমিকের, আহত বেশ কয়েকজন। আর এই ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। বীরভূমের জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। বীরভূমে খয়রাশোল, সোমবার সকালে এখানেই কয়লা খনি চত্বরে ভয়াবহ বিস্ফোরণ। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের খোলামুখ কয়লা খনি, যেটি চালায় গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড। সোমবার সকালে এই কয়লা খনি চত্বর কেঁপে ওঠে বিস্ফোরণে। ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল বেশ কয়েকজন শ্রমিকের। বিস্ফোরণের তীব্রতায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের দেহ। ব্লাস্টিং ফুটে গেল, ঘর থেকে শুনলাম, আমরা বলছি এই ঘরেই ফুটলো মনে হয়। তো গাড়ি থেকে বারুদ ফুটে গেছে, আমরা কি করে থাকবো চিলাপিলা নিয়ে। আহতও হন বেশ কয়েকজন। তাদের নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। খয়রাশোল ব্লকের বাস্তবপুর, এখানেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের খোলামুখ কয়লা খনি। প্রতিদিনের মতো সোমবার সকালে চলছিল কাজ, আচমকাই চারপাশ কেঁপে ওঠে। খনিতে ব্লাস্টিং এর জন্য একটি গাড়িতে রাখা ছিল বিস্ফোরক, সেই গাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ। এই যে গাড়ি, এই গাড়িতেই কিন্তু বিস্ফোরক ছিল। বিস্ফোরণের কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা, শ্রমিকরা, সেই সময় কিন্তু এই গাড়িতে বিস্ফোরণ হয় এবং এর জেরে এখানে ওখানে কিন্তু যে দেহ, সেই দেহ কিন্তু পড়ে রয়েছে। এই ঘটনার পর কলিয়ারি থেকে চম্পট দেন গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের আধিকারিকরা। যে কয়লার মাইনেসটা আছে লপাড়া ভাদুলি খয়রাশোল অন্তর্গত, বারুদের গাড়ি ব্লাস্টিং হয়ে গেছে। 35 জনের মতো এখন সাইডে নেমেছিল। কয়লা খাদানে ব্লাস্টিং হয়ে মানুষ মারা গেছে, শ্রমিক মারা গেছে এখানে। এখন দাবি হচ্ছে আমাদের ক্ষতিপূরণ এবং চাকরি দিতে হবে। এই যে গর্তগুলো রয়েছে বেশ কিছুটা এলাকা জুড়েই করা হয়েছিল, এই গর্তগুলোর মধ্যেই কিন্তু বিস্ফোরক ভরা হতো। এই ঘটনায় উদ্বিগ্ন নবান্ন। বীরভূমের জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছেন মুখ্য সচিব। আহতরা যাতে সব রকম চিকিৎসার সুবিধে পান তা নিশ্চিত করতে বলেছেন। প্রয়োজনে কলকাতার হাসপাতালে আনারও নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় মৃতদের পরিবার পিছু আর্থিক সাহায্যের কথা ঘোষণা মুখ্য সচিবের। খুবই বড় লস হয়েছে যারা কাজ করতে যাচ্ছিল। এর জন্য সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে कि कंपनी जो एमडीओ যেটা থাকে এবং পিডিসিএল এর মাধ্যমে 30 লাখ টাকা ওয়ার্কস এন্ড কম্পেনসেশন অ্যাক্টে যেটা দেওয়া হয় 30 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হবে। তাছাড়া 2 লাখ আমাদের যেটা নর্মাল কম্পেনসেশনের ব্যবস্থা থাকে কোনো অ্যাক্সিডেন্টাল ডেথে, তো ওটাও দেওয়া হবে। তাছাড়া পরিবারের একজন লোক যাতে হোম গার্ডে আমরা চাকরির ব্যবস্থা করতে পারি এর জন্যও ব্যবস্থা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই নির্দেশ আমাদেরকে দিয়েছেন। নিউজ 18 বাংলা।
ওয়াচিং বাংলা দর্শকদের জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আপনারা পুজো খুব ভালো কাটান, পুজোতে ভালো থাকুন, খুব খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, আর আশেপাশে প্রত্যেককে ভালো রাখুন।